পর্দা নিয়ে আপনি কোনো ওয়েবসাইটে কিছু লিখছেন? হ্যাঁ, এই বিষয়ে লেখা আছে পর্দা প্রথা, ইসলামে পর্দা প্রথা স্বাধীনা ও দাসীর পার্থক্যকরণ। ইসলামের পর্দা প্রথাটা নাজিল হয়েছিল দাসী এবং স্বাধীনা নারীদের পার্থক্য করার জন্য। এবং হযরত ওমর আ ইয়াকে মানে হযরত মুহাম্মদের স্ত্রীদেরকে মানে বিরক্ত করত, রাস্তাঘাটে বিরক্ত করত, উত্ত্যক্ত করত। এই ইয়াও পাওয়া যায়। আমি আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই লেখাটা, ইসলামে পর্দা প্রথা স্বাধীনা ও দাসীর পার্থক্যকরণ। এই লেখাটার ভিতরে আমি দেখিয়েছি যে আ ১ম এ আমরা দেখি যে হযরত ওমর কি করতেন। আ ওমর যে নবীর স্ত্রীদেরকে উত্ত্যক্ত করতেন সেই জিনিসটা একটু দেখায় দেই। এখানে দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আ সহিহ বুখারী। এই সহিহ বুখারী শরীফের ৪,৪৩২ নম্বর হাদিসে দেখি আমরা। জাকারিয়া ইবনে ইয়াহিয়া বলেন, আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। মানে নবী মুহাম্মদের স্ত্রীরা রাত্রেবেলা প্রাকৃতিক প্রয়োজনে পেশাব পায়খানা করার জন্য খোলা ময়দানে যেতেন। হ্যাঁ, এটা নিশ্চয়ই জানেন। এটা অন্য হাদিসে বলা আছে, অন্যান্য অনেকগুলো হাদিসে বলা আছে যে খোলা ময়দানে গিয়ে মানে পেশাব পায়খানা করতে যেতেন রাত্রেবেলা। দিনের বেলা বের হইতে পারতেন না, কারণ দিনের বেলা বেরোলে তো লোকজন দেখে ফেলবে তারা মানে প্রাকৃতিক কাজ করতে যাচ্ছে। এইজন্য দিনের বেলা তাদের ওই যে পেশাব পায়খানা আটকায়, এতগুলা বিবির পেশাব পায়খানা আটকায় বইসা থাকতে হইতো বাসার ভিতরে। হ্যাঁ? তো রাতের বেলা তারা এই সুযোগটা পাইতো যে প্রাকৃতিক প্রয়োজনে আ পেশাব পায়খানা করতে বাইরে খোলা ময়দানে যেত তারা। তো পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সওদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। সওদা তখন এমন মোটা শরীরের অধিকারী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন রাখতে পারতেন না। ওমর ইবনুল খাত্তাব তাকে দেখে বলেন, হে সওদা, জেনে রাখো আল্লাহর কসম আমাদের দৃষ্টি থেকে গোপন রাখতে পারবে না। এখন দেখো তো কেমন করে বাইরে যাবে। মানে হচ্ছে গিয়ে হযরত ওমর তার রাস্তা আটকায় দিল, তাকে বাইরে যেতে দিল না। এই যে এই কথাটা, এখন দেখো তো কেমন করে বাইরে যাবে, এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে তার রাস্তাটা আটকায় দিছিল এবং তাকে রীতিমতো বিরক্ত করছিল। আয়েশা বলেন, এই কথা শুনে সওদা ফিরে আসলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাতের খানা খাচ্ছিলেন। তার হাতে ছিল টুকরা হাড়। সাউদা ঘরে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম। তখন ওমর আমাকে এমন কথা বলেছে। মানে সাউদা এসে মুহাম্মদের কাছে বিচার দিচ্ছে যে, দেখেন রাসূলুল্লাহ, আমি কিন্তু বাইরে প্রাকৃতিক প্রয়োজনে কিন্তু বাইরে গেছিলাম। কিন্তু ওমর আমাকে এমন কথা বলছে। তখন আয়েশা বললেন, এই সময় আল্লাহ তাআলা তার ওহী নাজিল করেন। ওহী অবতীর্ণ হওয়া শেষ হলো। হাড় টুকরা তখনও তার হাতেই ছিল। তা তিনি রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। মানে মোহাম্মদ তখন আল্লাহর আয়াত নামায়ে ওই যে প্রাকৃতিক প্রয়োজনে যে সাউদা বাইরে যাবে সেটার অনুমতি দিল। মানে ওমর এইটা নিয়ে খুব ছিল। পরের হাদিসটা দেখি, এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৫,৮০৬ নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর কাছে নিকট প্রায়ই বলতেন যে, আপনি আপনার সহধর্মিণীদের পর্দা করান। কিন্তু তিনি তা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিগণ প্রাকৃতিক প্রয়োজনে আ রাতের বেলা মাঠের দিকে বেরিয়ে যেতেন। একবার সওদা আ বেরিয়ে গেলেন। তিনি ছিলেন লম্বা আকৃতির। ওমর মজলিসে উপস্থিত ছিলেন। তিনি তাকে দেখে ফেললেন এবং পর্দার আয়াত নাজিল হওয়ার আগ্রহে বললেন, ওহে সওদা, আমি আপনাকে চিনে ফেলেছি। এরপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। এই হাদিসটা অনেক জায়গাতে আছে। এইখানে দেখেন, এইখানে হযরত ওমর ইবনুল খাত্তাব তাকে দেখতে পেয়ে বললেন, হে সওদা, আল্লাহর কসম তুমি আমাদের কাছে লুকাতে পারবে না। মানে সে কিন্তু স্থূলদেহী ছিল। এই কারণে তার দেহাকৃতিতে উচ্চতার কারণে তাকে দেখে ওমর চিনে ফেলছিল। ওমর চিনে ফেলে তাকে বলল যে, হে সাউদা, আল্লাহর কসম তুমি আমাদের কাছে লুকাতে পারবে না। মানে কি রকমের একটা খাইস্টা লোক, যে হচ্ছে একটা মেয়ে প্রাকৃতিক মানে পেশাব পায়খানা করার জন্য বাইরে যাচ্ছে, তাকে মানে রাস্তাঘাটে আটকায় রাখছে, যাইতে দিবে না, পায়খানা করতে যাইতে দিবে না। কি একটা অবস্থা, কি একটা ছেঁচড়া একটা খাইস্টা একটা লোক ছিল হযরত ওমর। এরকমের খাইস্টা লোক মানে কিভাবে সম্ভব এরকম একটা খাইস্টা লোক পৃথিবীতে থাকা? তো আরেকটা হাদিসে যে জিনিসটা বলা আছে, হে সওদা, তুমি নিজেকে আমাদের কাছে লুকাতে পারবে না। এতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন এবং উক্ত ঘটনা তার কাছে বললেন। মানে সাউদা ফিরে গিয়ে নবীর কাছে বিচার দিচ্ছিল এটা নিয়ে। তো এইটা গেল হচ্ছে গিয়ে একটা। আরেকটা হাদিসে বলা আছে, আরেকটা হাদিসে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা দেখাচ্ছি। এইটা আপনি পাবেন আশরাফুল হিদায়াহ গ্রন্থে। আশরাফুল হিদায়াহ গ্রন্থে আ আ ৯ম খণ্ডে পৃষ্ঠা নম্বর ৬১৫ তে পাবেন, যেটা হযরত ওমর কোন দাসীকে
দেহ ও মাথা আবৃত অবস্থায় দেখলে দুররা মারতেন এবং বলতেন, হে দাফার। মানে দাফার মানে হচ্ছে গিয়ে দাফার মানে হচ্ছে গিয়ে কি জানো? দাফার মানে হচ্ছে খারাপ। কি যেন একটা এটার একটা মানে আমি এখন ভুলে গেছি। দাফার মানে যেন কি? তোমার ওড়না ফেলো। তুমি কি স্বাধীনা মেয়েদের মতো হতে চাও? মানে হযরত ওমর একই সাথে আ মানে স্বাধীনা মেয়েদেরকে পর্দা করার জন্য জোর করতেন এবং একই সাথে দাসীদেরকে যদি দেখতেন পর্দা করতে তাহলে তাদেরকে পেটাইতেন রাস্তাঘাটে তাদেরকে মারতেন। তো এই পৃষ্ঠাটাতে আরো যে জিনিসগুলা পাওয়া যায় দেখেন, পুরুষের জন্য তার মাহরাম মহিলার শরীরের যতটুকু অংশ দেখা জায়েজ, অন্যের মালিকানাধীন দাসীর ততটুকু অংশ দেখা জায়েজ। মাহরাম মহিলার হাত-পা, বাহু, পায়ের নলা, বুক, চুল ও গলা দেখা জায়েজ। আর মহিলারা যখন কাজের পোশাকে থাকে তখন মাহরাম মহিলার বাহু, বুক, গলা ইত্যাদি দেখা জায়েজ। তাই তাদের এসব অঙ্গ দেখা জায়েজ সাব্যস্ত। দ্বিতীয় দলিল হলো হযরত ওমরের আমল। হযরত ওমর রাস্তাঘাটে কোনো মহিলাকে দেহ মাথা ঢাকা অবস্থায় দেখলে ধমকাতেন এবং দুররা মারতেন এবং বলতেন, হে দাফার, তোমার ওড়না ফেলো। তুমি কি স্বাধীনা নারীদের সদৃশ্য অবলম্বন করেছ? এই দাফার মানে হচ্ছে দুর্গন্ধাযুক্তা মহিলা। মানে হযরত ওমর দাসীদেরকে মারতেন আর বলতেন দাফার মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত মহিলা। এখানে দাসী উদ্দেশ্য দেখেন, ইমাম বাইহাকি এর কাছাকাছি শব্দে একটি হাদিস বর্ণনা করেন। হাদিসটি নিম্নরূপ। হাদিসটির সনদ সম্পর্কে হাফিজ জাহাবি বলেন, এর সনদ শক্তিশালী। মোট কথা, কিতাবে উল্লেখিত শব্দে হাদিসটি যদিও প্রমাণিত নয়, কিন্তু এর বক্তব্য বাইহাকির বর্ণনা দ্বারা প্রমাণিত হয়। মানে বাইহাকি এই হাদিসটাকে সহি বলেছেন, এটার সনদ শক্তিশালী। তো আমরা দেখতে পেলাম যে এই বিষয়ে মানে খোদ খলিফারা মারপিট করতেন রাস্তাঘাটে। মানে একজনকে তো ইয়া না করার জন্য রাস্তায় আটকেই ফেলছিলেন। একজন লোক, একটা মহিলা সওদা, সে পেশাব পায়খানা করতে যাচ্ছে, তার আটকায়, রাস্তায় আটকায় তাকে ইয়া করছে, মানে বদমাইশি করছে ওমর। আবার একই সাথে দাসীদেরকে খুইলা ফেলছে। তারা যদি পর্দা করতো তাহলে তাদেরকে গালিগালাজ করতো, গালিগালাজ করে মারতো। মাইরা তাদের পর্দা করতে দিত না। কারণ দাসীর পর্দা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এইটুক তাদের পর্দা করতে হবে, বাদ বাকি অংশ খোলা রাখতে হবে। এটাই ইসলামের বিধান। হামিম, আপনি কি আর কিছু বলবেন? আপনি মিউট করে রাখছেন নিজেকে। না, ধন্যবাদ।